আমি তো প্রথমে ভাবতে পারিনি যে আমি এত টাকা ইনকাম করব বা আমি এত সম্মান পাবো সব জায়গাতে। প্রথমত আমাদের হচ্ছে জন্মদিনের কেক, অ্যানিভার্সারি কেক, গায়ে হলুদের কেক, বিবাহবার্ষিকী মানে সব কিছুর কেক থাকে। এখন যেমন হচ্ছে বাবুদের মুখে ভাতের কেকগুলো থাকে, মানে যে কোনো অকেশন মানে কেক লাগবেই আমাদের, এইটা হয়ে গেছে। এবং গাইবান্ধা জেলা সবাই পছন্দ করে, আমরা ফুল গাইবান্ধা জেলাতে মানে হোম ডেলিভারি করে থাকি। শুধু গাইবান্ধা সদরে না, আমরা সুন্দরগঞ্জে ডেলিভারি করে থাকি, গোবিন্দগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি, এগুলো সবগুলোতে আমরা ডেলিভারি করে থাকি। এবং আমাদের পার ডে আমাদের কেক সেল হয়। আমাদের মানে এটা হচ্ছে অকেশন অনুযায়ী তো অনেক বেশি হয়ে যায়। যেমন আমরা ঈদে যদি বলি, ঈদে অনেক সেল হয় প্রতিদিন, তবু সর্বনিম্ন আমাদের 6-7টা কেক থাকবেই। এটা সর্বনিম্ন 6-7টা কেক থাকবেই। মানে এটা 1 পাউন্ডও হতে পারে, 4-5 পাউন্ডও হতে পারে, 10 পাউন্ডও হতে পারে, এইরকম। যেমন আমাদের হচ্ছে যখন রিউনিয়নগুলো হয় আমাদের ঈদের সময়, তখন আমাদের তো এক একটি কেকে 30 পাউন্ড, 40 পাউন্ড, 50 পাউন্ড করেও যায়। গাইবান্ধা সরকারি কলেজে যেমন রিউনিয়ন হলো 137 বছর সম্ভবত, সে তখন একটা 30 পাউন্ডের কেক ছিল। মানে এগুলো থাকে। আর হচ্ছে আমাদের মান্থলি আমাদের সেল, এটা তো আসলে বলাটা মানে, তবু আমাদের যদি গড়ে একটা হিসাব করা যায়, আমাদের সেল 2-2.5 লাখ টাকার মতন হয়ে থাকে। বা এর মানে অকেশন অনুযায়ী, যেটা হচ্ছে আমরা যদি নিউ ইয়ারের কথা বলি অথবা ঈদের কথা বলি, তখন অনেক আলহামদুলিল্লাহ অনেক বেশি সেল হয়ে থাকে। আমার নাম হচ্ছে হামিমা আক্তার তন্নি। আমার প্রতিষ্ঠানের নাম তন্নি উইমেন্স হাউস, যেখানে হোমমেড কেক মানে বেকারি আইটেমের কেকগুলো পাওয়া যায়। আর আমার উদ্যোক্তা হচ্ছে করোনাকালীন সময়ে, তখন হচ্ছে আমাদের যে উদ্যোক্তা, আমি যেটা কেকের বিজনেস, এটা হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে নক করেছিল যে আমি কেক সেল করি কিনা। কেক বিষয়ে আমি তখন জানতামও না এবং আমরা হচ্ছে সেলও করতাম না। তখন আমার ফ্রেন্ড যখন বলছে, আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম। আমার হাজব্যান্ড বললো, আমার একটা ভাইয়া আছে, তুমি ওনার কাছ থেকে নিয়ে আপাতত সেল করতে পারো। করোনাকালীন সময় মানে 5 বছর আগের ঘটনা। আমি ফেসবুকে এটা পোস্ট করেছিলাম যে আমি আগামীকাল থেকে কেকের অর্ডার নিব, আপনারা যারা অর্ডার করতে চান হোমমেড কেক তারা অর্ডার করতে পারবেন। তখন যেদিন আমি পোস্ট করেছি সেদিনই আমাদের কাছে 3টা অর্ডার এসেছে। তখন হচ্ছে আমাদের কোনো পুঁজি নাই। আমরা হচ্ছে যে কেকে ইনভেস্ট করব বা কোনো শেফ নিয়ে এসে কেক বানাবো বা আমরাই কেক তৈরি করে দেখাবো, সেরকম কোনো অপশানই ছিল না। তখন আমি আমার ওই যে ভাইয়াটার কাছ থেকে কেক নিয়ে এসে, যখন অর্ডার এসেছে ভাইয়ার কাছ থেকে কেক এনে আমি সেল করতাম। তার কাছ থেকে আমি যখন কাস্টমাইজ ডিজাইনগুলো পেতাম, আমি তার কাছে নিয়ে যেয়ে সেল করতাম। আমি কিন্তু কেক বানাতে একদমই পারতাম না। 2-3 মাস পর দেখি আমার হিউজ পরিমাণে কেকের অর্ডার আসা শুরু করেছে। তখন আমি ভাবলাম যে এখন আমাকে নিজেই কিছু করতে হবে। যে ভাবা সেই কাজ। আমার ফ্যামিলি ফুল সাপোর্ট দিয়েছে আমাকে এইটাতে। আমি তখন ঢাকায় আমার হাজব্যান্ডকে পাঠাই। সে আমাকে ঢাকা থেকে শেফ ম্যানেজ এবং আমার যত ইকুইপমেন্টগুলো আছে আমার বেকারির, ওভেন, আমাদের হচ্ছে মিক্সার, সবগুলো একটা বড় অ্যামাউন্টের ইনভেস্ট করি। আমি আমার আলাদা করে একটা বেকারির জন্য একটা নেই, শেফ নিয়ে আসছি। সেই শেফকে আমার প্রথম মাসে আমার স্যালারি দিতে হয়েছে 25,000 টাকা। একদম হোমমেড আমার শেফ নিয়ে এসে আমার শেফকে দাঁড়ানোই আমাদের করা। তখন আস্তে আস্তে আমাদের যখন বিজনেসটা বড় হতে শুরু করলো, এটা ফুললি অনলাইন বেজ, আমাদের কোনো অফলাইন কোনো কিছু ছিল না, বা মানে শোরুম বা আমাদের দোকান বা কিছু নাই। আর তখন ওই অনলাইনের মাধ্যমেই আমার মানে পরিচিতটা লাভ হয় যে হচ্ছে কেক, গাইবান্ধার ভিতর কেক মানে তন্নিয়াপুর কেক। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। যে কোনো জায়গায় আমাদের মানে এক নামে আমাকে সবাই চেনে। 60-70 জন গাইবান্ধায় উদ্যোক্তা আছে যারা কেক নিয়ে কাজ করে। আমার সেই তখন থেকে চালু হওয়া, এখন আমাদের ওই শেফকে আমরা বাদ দিয়ে আমাদের স্থানীয় পর্যায়ে যারা আছে তাদেরকে কাজ শিখিয়ে আমরা তাদেরকে দ্বারাই কাজ করাচ্ছি। কেকের কাঁচামাল আমাদের হচ্ছে কিছু ইম্পোর্টেড আছে। আমরা হচ্ছে আমরা যে ময়দার প্যাকেট পাওয়া যায়, আমরা ময়দা থেকে কেকটা তৈরি করি না। আমরা হচ্ছে ইম্পোর্টেড প্রিমিক্স দিয়ে কেকটা তৈরি করে থাকি, যেটা বাহির থেকে আসে এবং আমাদের বাংলাদেশেও কিছু উৎপাদন হয়। আমরা মেইনলি আমাদের ঢাকা থেকে সবগুলো মাল আসে এবং বাহিরের দেশ থেকেও, যেমন হচ্ছে আমাদের যে প্রিমিক্সটা যেটা দিয়ে আমরা কেকটা তৈরি করি, এটা হচ্ছে বেশিরভাগ চায়না থেকে আসে। আমার কেক খুব
পছন্দ করতাম, কিন্তু কেক বানাইতে পারতাম না। যখন আমার শেফকে নিয়ে আসা হইলো, তাকে মান্থলি আমার স্যালারি দিতে হয়েছে 25,000 টাকা 2000 সালে, মানে এখন থেকে আরও 5.5 বছর আগের ঘটনা। তা প্রথম শেফ যে ছিল তাকে আমার 25,000 টাকা স্যালারি দিতে হয়েছে, এবং পরে আরেকজন ছিল মানে ওরই মানে যে হ্যান্ড মানে একটু হাতে হাতে কাজ করে দিবে, তাকে দিতে হতো আমার হচ্ছে 10 থেকে 12,000 টাকা। আরেকটা ছেলে ছিল, ওকে দিতে হতো 5,000 টাকা। মানে 3 জন আমার কাজ করতো তখন, তারা ছিল বাহিরের। আর এখন আমার যারা কাছে সবাই স্থানীয় পর্যায়ে যারা গাইবান্ধাতে থাকে তাদেরকে দ্বারাই কাজ করানো হয়। এবং আমার যে শেফ ছিল ওর কাছ থেকে আমার কেক বানানোর ডিটেলস শেখে, এবং আমার পরিবারের সবাই কেক বানাতে পারে শুধু আমার শেফের কাছ থেকেই শেখা হয়েছে। গৃহিণী তন্নি আর নারী উদ্যোক্তা তন্নির ভিতর অনেকটা তফাৎ আছে। আমি যখন গৃহিণী বা স্টুডেন্ট ছিলাম, এখনও আমি স্টুডেন্ট আছি, তখন আমাকে তো কেউ চিনতও না, বা আমিও এত সামাজিক মানে অনেক আমাদের এখন হচ্ছে যে সংগঠনগুলো আছে এগুলোর সাথেও আমি কিন্তু অ্যাটাচ ছিলাম না। এখন যে কোনো পর্যায়ে আমাদের যেমন বলি আমরা হচ্ছে ডিসি অফিসে ডিসি স্যার বা আমাদের এডিসি স্যার বা আমাদের হচ্ছে যে কোনো পুলিশ সুপার মানে আমাদের হচ্ছে গাইবান্ধায় যারা আছে এসপি স্যার, যে কোনো সবার সাথে আমাদের একটা এখন মানে ভালো একটা সম্পর্ক আছে। বা আমরা মানে যে কোনো আমরা যদি এখন ডিসি অফিসে যাই বা আমরা যে কোনো মহিলা অধিকার দপ্তরের অফিসে যাই, যে কোনো নারী উদ্যোক্তা হিসেবে আমরা যে কোনো পর্যায়ে গেলে একটা ভালো একটা সম্মান পাই। মানে প্রথমে তো আমরা একটা সাধারণ মানুষ, এখন নারী উদ্যোক্তা হওয়ার পর থেকে আমরা যে কোনো পর্যায়ে গেলে আলহামদুলিল্লাহ আমাদের সবাই যথেষ্ট পরিমাণে সম্মান, এই সম্মানটা তো মেইন কথা। এবং আপনারা যে মেয়ে হিসেবে নারী হিসেবে যে একটা মাসিক একটা ইনকাম সবাইকেই মানে যে কোনো মেয়ে হোক পুরুষ হোক বা যে কোনো কাউকে মেইনলি ইনকামটা করতেই হবে। নারীদের আসলে সফল হওয়াটা খুব দরকার। সেটা মানে যে কোনো মানে মেয়েটা খারাপ সময়েও সে ফ্যামিলিকেও হেল্প করতে পারবে, নিজের চলাফেরাতেও সে অনেক হেল্প করতে পারবে। প্রথমে তো আমি ভাবতেই পারিনি যে আমি এত সুন্দরভাবে বিজনেসটা এত ডেভেলপ করতে পারবো। প্রথমে তো এটা বলতে হবে আমার ফুল পরিবারকে, আমার আব্বু আম্মু, আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, আমার ননদ, আমার ভাই বোনেরা, এদের সাপোর্টেই মেইনলি আমার আজকে এই পর্যায়ে আসা। পারিবারিক সাপোর্টটাও অনেক দরকার। একটা মেয়ে যদি একটা উদ্যোগ গ্রহণ করে সেটা সফল হতে গেলে পরিবারের সাপোর্টটা মেইন দরকার প্রথমেই। আমি তো প্রথমে ভাবতে পারিনি যে আমি এত টাকা ইনকাম করব বা আমি এত সম্মান পাবো সব জায়গাতে। আমি এখন অনেকগুলো সংগঠনের সাথেও জড়িত আছি। আমি যেমন নাসিব গাইবান্ধা জেলার পরিচালক পদে আছি, এবং আমাদের অনেক উদ্যোক্তাতে মানে আমি সবাই অনেকের কাছে আমি অন্যরকম বা অনেকে আমাকে অন্যরকমভাবে দেখে। আলহামদুলিল্লাহ এটার জন্য আমি আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমি আজকে এই পর্যায়ে আসতে পেরেছি, এত সব মানে ফুল পরিবারকে সাপোর্ট দিচ্ছি, এটা অনেক বড় ব্যাপার। প্রথমে আমি আমাদের সকল নারীকে উদ্দেশ্য, যেহেতু আমি নারী, আমি সকল নারীকে বলবো একটা কথা, অনেক বাধা বিপত্তি আসবে জীবনে চলার পথে, কিন্তু আপনারা যদি একটা উদ্যোগ গ্রহণ করেন এটা লাস্ট অবধি দেখে ছাড়বেন। মানে এটা সফল হতেই হবে, এটা মাথায় মানে টার্গেট নিতে হবে। এবং আপনাদের যদি আমার কাছে মনে হয় যে আপুর কাছ থেকে আমাকে গেলে আপু অথবা সহযোগিতা করতে পারবে, অবশ্যই আমি সহযোগিতা করব। আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন। এবং আমাদের যে সংগঠনগুলো আছে, নারী উদ্যোক্তাদের অনেক সংগঠন আছে গাইবান্ধাতে, আপনারা সেগুলোর সাথে জয়েন হইতে পারেন যদি মনে করেন মানে সহযোগিতা পেতে চান। আপনারা যেমন বিসিক গাইবান্ধা জেলা আছে, আমাদের বিসিক গাইবান্ধা জেলা থেকে আমরা অনেক মানে সহযোগিতা আমরা নিজেরাও পাই, আমরা পাইতেও অনেক আপনাদেরকে হেল্প করব। এবং সকল নারীদের উদ্দেশ্যে একটা কথাই, সকল নারীদেরকেই কিছু না কিছু করতে হবে এখন, যে নিজেদের জন্য হোক চাই বাচ্চা কাচ্চাদের জন্য, পরিবারের জন্য, যে কোনো পর্যায়ে নারীদের কিছু না কিছু করা উচিত, আমি এটা মনে করি।